আল্লাহু আকবার সুবহানাল্লাহ সাকালানা হাযা মাকুনাল্লাহুল মুমিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। অতীব পবিত্র মহান আল্লাহ যিনি এটিকে আমাদের নিয়ন্ত্রণ করেছেন, অন্যথায় আমরা একে বশীভূত করতে পারতাম না। নিশ্চয়ই আমরা আমাদের প্রতি বালকের নিকট প্রত্যাবর্তন করবো। হযরত মহিলা মহাদেবন আসসালামু আলাইকুম। মিটাবেন আসসালাম আপনাদের সবাইকে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট নাম্বার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা পৌঁছে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালোই আছো। আল্লাহর রহমতে আমিও খুব ভালোই আছি। বন্ধুরা, তোমরা তো জানো গত আগস্ট মাসের 20 তারিখে আমার চেন্নাই সিএমসি হসপিটালে আমার হাতের একটা অপারেশন হয়েছে। শুধু হাতের বললে ভুল হবে, কারণ পায়ের কবজি থেকে হাঁটু পর্যন্ত কেটে সেখান থেকে একটা রগ কেটে নিয়ে এসে বুকের নিচ দিয়ে কাটতে কাটতে হাতের পাকনার নিচ দিয়ে একদম কনুই পর্যন্ত কেটে সেই রগটা জোড়া লাগানো হয়েছে। বেশ কয়েকদিন হসপিটালে ভর্তি থাকার পর আজ আমি ছুটি পেয়েছি। হসপিটাল থেকে আমাকে বলেছে তুমি এখন বাংলাদেশে চলে যেতে পারো। তো আজ আমি ফ্লাইটে চড়ে বাংলাদেশে যাচ্ছি। তো বন্ধুরা, আমার শরীরের যে কন্ডিশন তোমরা দেখেছো, সে অবস্থায় বাংলাদেশে যাওয়া আমার পক্ষে কিন্তু খুবই ইম্পসিবল, সম্ভবই না। তাছাড়া আমার সাথে কোনো লোক নেই, কারণ বাংলাদেশ থেকে আমি একদম একাই এসেছিলাম। আবার একাই হসপিটালে ভর্তি হয়েছি, অপারেশন করেছি। অপারেশন করার পর হসপিটাল থেকে ছুটি নিয়েছি এবং কি একাই বাংলাদেশে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি। একা বিমানে চড়া আমার পক্ষে খুবই অসম্ভব, কারণ এই অবস্থা দেখলে বিমানওয়ালারা আমাকে বিমানে তুলতে চাইবে না। তো যার কারণে আমি অনেক বুদ্ধি খাটিয়ে ডাক্তারের কাছ থেকে কিছু লিখিত নিয়েছি যে আমার সম্পূর্ণ শরীর ঠিক আছে, জাস্ট একটা অপারেশন হয়েছে তাই, কিন্তু আমি মানসিকভাবে শারীরিকভাবে সুস্থ আছি, এরকম কিছু বলে ডাক্তারের কাছ থেকে একটু লিখিত নিয়েছি। সেখানে ডাক্তারের সই স্বাক্ষর নেওয়ার পর ডাক্তারের যে অপারেশন হয়েছে সেই কাগজপত্রগুলো হাতে নিয়ে তারপর আমি প্লেনের টিকিট কাটছি। আর টিকিট কাটার পর আমি সরাসরি এয়ারপোর্টে এসেছি। এয়ারপোর্টে আসার পর এয়ারপোর্টে যখন চেকিং হবে আমাকে দেখে তো সবাই অবাক। তাদেরকে আমার কাগজগুলা দেখাইলাম যে আমার আসলে অপারেশন হয়েছে, তারপরে আমি যে শারীরিকভাবে সুস্থ আছি, ফ্লাইটে যেতে পারবো, ডাক্তার এরকম কিছু লিখিত দিয়েছে, আপনারা দেখেন। তো আমার কাগজপত্রগুলো যখন তারা চেক করে দেখলো, কিছুক্ষণ তারা আলোচনা করার পর বললো ঠিক আছে যাও। তারপরে আমি ইউএস বাংলা ফ্লাইটের টিকিট কেটেছিলাম, ইউএস বাংলা ফ্লাইটে এসে বসলাম। তো দেখতেই পারতেছেন আমি ইউএস বাংলা ফ্লাইটে আছি। আমাকে এই যে খাইতে দিছে, পোলাও দিছিল, পায়েসও দিছিল, সেটা অবশ্য শেষ করে ফেলাইছি। এখন যেটা আসলো সেটাই দেখাইলাম। আসলে বিমানের বাইরে থেকে কি অবস্থা দেখেন, বিমানটা আকাশে উঠতেছে, নিচের দিকে জানালা দিয়ে ক্যামেরাটা ধরছি, দেখেন কীরকম দেখা যাচ্ছে। মনে হচ্ছে নিচে শুধু নদী, মনে হচ্ছে সাগর আর সাগর। অবশ্য সাগর কিন্তু না, আমরা মেঘের উপর দিয়ে যাচ্ছি, আর অনেক উপর থেকে নিচের দিকে মেঘ। ক্যামেরাটা ধরছি, নিচে ওগুলা ভেসে যাচ্ছে মেঘের অনেক উঁচু দিয়ে যাচ্ছে আমরা, আপনারা দেখতে পারতেছেন। আসলে দৃশ্যটা অনেক সুন্দর, তাই আপনাদের দেখাইলাম। আর বসে থেকে থেকে ভালো লাগলো না, তো যার কারণে একটু মোবাইল দিয়ে এদিক সেদিকে একটু ভিডিও করলাম, আর সেটাই আপনাদের দেখাচ্ছি। কথা বলতে বলতে আমরা কিন্তু ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে আমাদের বিমানটা ল্যান্ড করেছে। এখন আমরা ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দরে এসে পৌঁছেছি। সবাই নামতেছে, আমি সবার পিছনে নামবো, কারণ আমার কারোর সাথে গুতা লাগলে সমস্যা আছে। দেখতে পারতেছেন এই বিমান দিয়ে আমরা আসলাম। আমি নেমে অলরেডি আমি সবার পিছনেই নেমেছি, তারপরেও দু একজন আছে পিছনে। আমি নেমে বাসের ভিতরে এসে বসেছি। এই বাসটা আমাদের একদম টার্মিনালে নিয়ে নামিয়ে দেবে, কারণ আপনারা অনেকেই হয়তো জানেন বাস থেকে বিমান থেকে নামার পরে হেঁটে টার্মিনাল পর্যন্ত যেতে দেয় না, বাসে করে টার্মিনাল পর্যন্ত যেতে হয়। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার এই ভিডিওটি যারা দেখবেন আমার জন্য একটু দোয়া করবেন, কারণ আমি খুবই অসুস্থ। একটু সুস্থ হওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি। আপনারা একটু দোয়া করলে হয়তো বা তাড়াতাড়ি সুস্থ হতে পারবো। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।